কাউকে ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে আপনি যা পাবেন তা হজম করা খুবই কঠিন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভালো আছি, মনটা ভালো নেই। কারণ আজকে 3 দিন নোয়াখালীতে এত বৃষ্টি। বৃষ্টি দেখলে আর মন ভালো থাকে না। কারণ এরকম টানা ভারী বৃষ্টি থাকলে মনে হয় যে বন্যাটা আবারই হবে। তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। যারা নিম্নবিত্ত নিম্ন ফ্যামিলি, যাদের ঘরে পানি উঠে যায়, তাদের যে কি করুণ অবস্থা, নিজ চোখে যদি না দেখেন তাহলে বোঝানোর মতো না। তো বৃষ্টির সময় একটু ভয়েস দিলাম, দেখেন শুনেন। আজকে এত বৃষ্টি, তো চিন্তা করলাম বৃষ্টির দিনে খিচুড়িটাই মজা হবে। তাই আজকে এই যে খিচুড়ি সাথে মাছ ভাজি, সবজি খিচুড়ি আর কি। তো সবজি বলতে আমার ছিল এখানে গাজর, মিষ্টি কুমড়া, আলু, এই 3টে সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হবে। সাথে থাকবে মুরগির মাংস। দেখেন নোয়াখালীতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্যা আবার হবে। এটা হচ্ছে আজকে বৃহস্পতিবারের ভিডিও। গতকালকের আর আজকে আবার আমার উঠানে পানি উঠে গেছে। দেখেন পানি আর পানি। নোয়াখালীতে যে পরিমাণ আজকে 3 দিন টানা বৃষ্টি, বন্যা আবার হবে, সবাই প্রস্তুত থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। বৃষ্টি দেখলে আগে ভালোই লাগতো, কিন্তু এখন ভয় লাগে। বৃষ্টি দেখলে মনে হয় যে বন্যাটা আবার শুরু। দেখেন আমার উঠানটা পরশু দিনে শুকনা ছিল, গতকালকের আর আজকে বৃষ্টিতে আবার পানি উঠে গেছে। খালিতে টানা 3 মাস বৃষ্টি, মাঝে মধ্যে হয়তো 1-2 দিন রোদ হয়েছে, তাও এক টানা বৃষ্টির পরে হয়তো 1-2 দিন রোদ হয়, তারপরে আবার বৃষ্টি শুরু হয়। রোদে পানি যতটুক কমে তার চাইতে দ্বিগুণ বাড়ে বৃষ্টি হলে। তো কি আর করা, আল্লাহ মনে হয় রহমত এবারে সব নোয়াখালীর মানুষদের উপরে দিচ্ছে। নোয়াখালী, ফেনী বা কুমিল্লা এসব সাইডে বৃষ্টির পরিমাণটা খুবই বেশি। আর কোন কোন জেলায় বৃষ্টি হয় জানাবেন। তো আজকে বলছি না, এরকম ঝুম বৃষ্টিতে যদি খিচুড়ি না হয় তাহলে কি চলে? তো এই যে খিচুড়ির জন্য, খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই মাছগুলো একদম কড়া করে ভাজি করে নিব। কড়া ভাজি মাছ আর সাথে একদম একটু নরম নরম খিচুড়ি, ও সে কি মজা! তো আজকের খিচুড়িটা সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করব, তো সবাই দেখতে থাকুন। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেননি, তো প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর মতামত আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে খিচুড়িটা রান্না করব পোলাও দিয়েই। এগুলো হচ্ছে রান্না করা পোলাও। তো এই রান্না করা পোলাওগুলো দিয়ে তারপর আমার গতকালকে থেকে যাওয়া কিছু ভাত ছিল, এই যে দেখেন এই ভাতগুলো দোনোটা একসাথে করে মিক্স করে দিয়েই সবজি খিচুড়ি করে নিব। তো সেজন্য প্রথমে আমি সবজিটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব। এখানে আমি সবজি খিচুড়ির রেসিপি আমার পেজে দেওয়া আছে, সেজন্য আর পুরো রেসিপিটা দিচ্ছি না। মশলার মধ্যে সবজিগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে এখানে দিয়ে দিব মুরগির মাংস। এই মুরগির মাংসগুলো আমি গতকালকে আবার একটু ভাজি করে রেখে দিছি, কাজটা যাতে আজকে সহজ হয় সেজন্য। এই যে দেখেন মুরগির মাংসগুলো ছোট ছোট করে টুকরা করে একদম কড়া ভাজি করে রেখে দিছি। এখন সবজির সাথে দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন একটু কষানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব পানি। পানিটা একসাথে দিয়ে দিব, কারণ এইখানে আর কোনো পানি দিব না। এরপর আমি পোলাওগুলো দিয়ে ভাতগুলো দিয়ে একসাথে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। তো এই তো আমি প্রায় মাঝে মধ্যে এরকম করি। ওর বাবা যখন পোলাওগুলো দোকান থেকে নিয়ে আসে তখন আমি এরকমই করি, কারণ পোলাও তো এমনি খেতে অতটা ভালো লাগে না। তারপরে আপনার যদি একটু পোলাওগুলোর একটু মশলা কষিয়ে বা মাংস টাংস দিয়ে খিচুড়ির মতো রান্না করে দিই, তাহলে ওদের কাছে খুবই ভালো লাগে। আর বরাবর আমার ছেলেমেয়েরা তো খিচুড়ি খুবই পছন্দ করে, তো সেই জন্য আমি ওই ব্যবস্থা করি আর কি। তো আজকে সবজি খিচুড়িটা রান্না করতেছি, এই জন্য আমার 2 ছেলে সবজি একদমই পছন্দ করে না। তো এভাবে যদি সবজি খিচুড়িটা রান্না করি, তখন ওদের সবজিটাও খাওয়া পড়ে, খিচুড়িটাও খুব মজা করে খায়। এই যে দেখেন সবজিগুলো কিছুক্ষণ কষানোর পর যখন একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি।
আপনারা যদি এরকম বাসি ভাত থাকে ফেলে দিবেন না, বাসি ভাত দিয়েও যদি খিচুড়ি রান্না করা হয় খুবই মজা লাগে খেতে। আমার কাছে তো ভালো লাগে, জানি না কার রুচি কেমন। তো এই যে এখন পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এই পোলাওগুলো ডিপে ছিল, তো ডিপ থেকে বের করছি যে একটু এখনও বরফ ছাড়ে নাই, সবগুলো একসাথে করে মিক্স করে দিবে। এই যে দেখেন এই শাকটা এখনও মানে বরফ ছুটে নাই, দেখছেন বরফের এখনও একটা চাক রয়ে গেছে। এই পোলাওগুলো আমি রাত্রে বের করে রাখছি ডিপ থেকে, তারপরে এখনও বরফের চাক রয়ে গেছে। তো এইভাবে খিচুড়িটা রান্না করলে খুবই মজা লাগে। তো দেখতে থাকুন সবাই, আমার মতো কেউ আর এরকম বাসি ভাতও ফালাবেন না, পোলাওও ফালাবেন না, পোলাওরে এরকম করে খিচুড়ি করে নিতে পারেন। এই যে দেখেন লাস্টে রান্না করার পর দেখতে এমনই হয়েছে। তো প্রথমে আমি ওর বাবার জন্য নিচ্ছি, এই মাছটাও কড়া ভাজি করে নিছি। তো প্রথমে আমার 2 ছেলে আর তার বাবাকেই খাওয়াটা দিছি। খিচুড়ি যখন রান্না করি তখন আমার 2 ছেলে আর তর সয় না, কত তাড়াতাড়ি তাদেরকে দিব, তারা সেই অপেক্ষায় থাকে। আমার নিষেধে তো অলরেডি পাতিলের থেকে নিয়েও খাওয়া শুরু করে দিছে প্রথমে। তো পরে বললাম তোমাকেও দিই, তোমার বাবার সাথে খাও, বললো যে দেন। তো এই তো তাদের 3 জনকে একসাথে খাওয়াটা দিয়ে দিছি, তারা খাটের মধ্যে বসেই খাচ্ছে, টেবিলে কেউই বসে নাই। তো এই যে দেখেন নাফিজা আবার রাগ করে একদম খাটের কর্নারে চলে গেছে, বাই দুষ্টামি করে ও আবার রাগ করছে। ওরা আবার যাক রাগ ঠান্ডা করে খেতে বসছে, দেখেন তাকাইতে রাজি না। তো এইখানে আমার ছেলে 2টার সামনে ওর বাবা আবার আমাকেও 2 লোকমা খাওয়াই দিল, কারণ এই যে একটা ভালোবাসা। আর সে যখনই আমাকে খাওয়াই দিতে চায় আমি না করি না, কারণ এই জিনিসটা আমি কখনোই মিস করি না। তার হাতে 2 লোকমা সবসময় খেতে চেষ্টা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই ভালোবাসার বন্ধনটুকু আজীবন থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।